আপনি তো সেই সময় জামাতি খেতাবও পেয়েছিলেন। আপনাকে জামাতি কাদের মোল্লাকে নিয়ে আপনাকে জামাতি আত্মীয়, জামাতের কাদের মোল্লার আত্মীয় আপনি, আমার যতদূর মনে পড়ে ওই সময়কার কথা, এরকম নানা অভিযোগও আপনাকে নিয়ে উঠেছিল। আওয়ামী লীগ তখন আওয়ামী লীগের লোকজন যারা আমার সঙ্গে পেরে উঠছিল না, তারা সবাই বলতো যে এই ছেলেটা নামাজ পড়ে, কথায় কথায় আরবি বলে, তো এটা বোধহয় জামাতের বংশ, মাঝে মাঝে টুপিও পরে। হ্যাঁ হ্যাঁ, হয়তো জামাতের বংশ। তো কাদের মোল্লা, যেহেতু কাদের মোল্লার পক্ষে কথা বলেছিলাম, তো এই বোধহয় কাদের মোল্লার আত্মীয়, তো তখন তারা সেই জিনিসগুলো বলেছিল। আবার যে এখন আসলে আপনার কেউ হয় না, না আমার কিছু কেউ হন না, নাথিং, কিছুই হন না। আমরা শুনছিলাম যে কাদের মোল্লার এলাকায় আপনারা বড় হয়েছেন, এরকম সামথিং। না, আমার এলাকাতে কাদের মোল্লা বড় হয়েছেন, আমার দাদার বাড়িতে উনি লজিং থাকতেন। কাদের মোল্লার পরিবার, তারা কাম ফ্রম ভেরি পোর ফ্যামিলি, একটা ওখানে সাধারণ ফলে ওখানে মানে আমাদের যে পরিবারটা, সেই পরিবারে উনি 60-এর দশকে আমার এক দাদা ছিলেন, সেই চরমুকিন্দের পীর সাহেব, ওই বাড়িতে উনি লজিং থাকতেন। এবং ওই আমার দাদার আমার যে ফুফু চাচা, তাদেরকে তিনি পড়াতেন, এবং ওখানে একটা স্থানীয় হাই স্কুল, সেখানে শিক্ষকতা করতেন। তো এই সময়তে আমরা তখন আমার তখন জন্মও হয়নি, আমরা তো 67-তে জন্ম, 1967-এ জন্ম। আর এই ঘটনা ঘটেছে উনি হয়তো 62-63 সনে ওই বাড়িতে লজিং থাকতেন। আমরা শুনতাম যে কাদের মোল্লা এই বাড়িতে লজিং থাকতেন। উনি খুব মেধাবী ছিলেন, ভালো ছাত্র ছিলেন। আমাদের দেশে ধরেন গরিব মানুষের সন্তান খুব ভালো লেখাপড়া করলে সবাই তাকে ওইভাবে ভালোবাসতো। তো ওই আগে লজিং থাকার একটা ব্যবস্থা ছিল, মানে হচ্ছে কি আপনার রক্তের সম্পর্ক না থাকলেও আসলে একটা সামাজিক সম্পর্ক ছিল। না, সামাজিক সম্পর্ক ছিল না, মানে সামাজিক সম্পর্ক কোন সম্পর্ক ছিল না। আমি জানতাম যে উনি ওই বাড়িতে, আমার ওই দাদা মানে কি আমার দাদির ভাই। তো দাদির ভাই কিন্তু দূর সম্পর্ক। মানে আমার মনে করেন যে আমার দাদা বলতে দাদার ভাই যত কাছে এক বাড়িতে থাকে, দাদির ভাই তো ভিন্ন বাড়িতে থাকে। তো উনি যেই বাড়িতে লজিং থাকতেন সেটা হলো আমার দাদির ভাইয়ের বাড়িতে থাকতেন। না, যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে আমি কখনো অবস্থান নিইনি, আমি সবসময় পক্ষে অবস্থান নিয়েছি। আমি শুধুমাত্র যে কথাটা তখন বলেছিলাম যে কাদের মোল্লাকে যেভাবে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের ব্যাপারে বলেছিলাম যে মুক্তিযুদ্ধের সময় তিনি ওই যে আমার দাদার বাড়িতে চরমুকিন্দ, ওই বাড়িতে আবার ওই মুক্তিযুদ্ধের সময় তিনি গিয়েছিলেন। অর্থাৎ পুরো সেই মুক্তিযুদ্ধকালীন সময়টাতে তিনি আসলে সদরপুরেই ছিলেন। তো যার জন্য উনি সদরপুরে ছিলেন, ওই বাড়িতে ছিলেন, এটা তো ওখানে হাজার হাজার মানুষ সাক্ষী আছে। তো ওই কথাটা আমি বলেছি যে ওইটাই, কিন্তু তাকে বলা হয় তিনি কসাই কাদের মিরপুরে এতটা খুন করেছেন। ইটস নট দ্য ফ্যাক্ট, ইটস নট দ্য রিয়ালিটি, এটা সত্য নয়। আমি এই কথাটা তখন বলেছি শেখ হাসিনার জমানাতে। আপনি এখন কি মনে হয় যে এখন মনে হয় না, এটাই ফ্যাক্ট। এবং ওখানে ওই যে আমার যে দাদার যে বড় ছেলে, এইসব কারণে আপনাকে জেলে যেতে হয়েছে। 64 জেলায় আপনার বিরুদ্ধে মামলা হয়েছিল আমার মনে আছে। কোথাও মামলা হয় আপনার বিরুদ্ধে লেখালেখির কারণে। না, আপনি এবং রহিম বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, আপনাদের দুজনের বিরুদ্ধে মামলা হয়েছিল। না, মামলা হয়েছিল, ওটা একটা লেখা লিখছিলাম, ওটা সুন্দরী সুজানা, দুই বিরুদ্ধে এক উকিল। মানে ওখানে ঢাকা বারে একটা মামলা হয়েছিল, আর হলো সিলেট বারে আর রাজশাহী বারে, এই 3টা মামলা হয়েছিল। এটা এই কারণে নয়, ওটা অ্যাডভোকেটরা, ওখানে একটা প্রসঙ্গ ছিল যে একটা আমেরিকান একটা কৌতুক ছিল, যেটা ওখানে আমেরিকার ওই লয়ারদেরকে নিয়ে একটা কৌতুক ছিল। তো এখন আইনজীবীদেরকে নিয়ে আমি টোটাল লেখাটা লিখেছিলাম এবং শেষে ওই কৌতুকটা বর্ণনা করেছিলাম। ওই কারণে ঢাকা বারের যারা অ্যাডভোকেট, তারা মনে করেছিলেন যে উকিলদেরকে অপমান করা হয়েছে, এই জন্য তারা মামলা